आसनसोल नगर निगम के पूर्व मेयर और भाजपा नेता जितेंद्र तिवारी ने आज शीतला इलाके में स्थित भारतीय जनता पार्टी के जिला कार्यालय में एक प्रेस मीट की। इस मौके पर उनके साथ भाजपा जिला अध्यक्ष बप्पा चैटर्जी, अमिताभ गोराई सहित अन्य भाजपा नेता उपस्थित थे। इस मौके पर जितेंद्र तिवारी ने कहा कि जामुड़िया में पिछले कुछ समय से शिकायत आ रही थी कि वहां के कुछ उद्योगपति द्वारा वहां के सिंघारन और अजय नदी का अतिक्रमण करके नदी को कारखाने के अंदर घुसा लिया गया है। इस बारे में जामुड़िया के भाजपा नेतृत्व ने वहां के ब्लॉक डेवलपमेंट ऑफिसर से शिकायत की थी। भाजपा के जिला नेतृत्व द्वारा जिला शासक को बताया गया था, लेकिन कोई फायदा नहीं हुआ। সভাপতি পদাধিকারীরা আছেন। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে জামুড়িয়াতে সিংহারন নদী কিছু শিল্পপতি আছেন, অসাধু শিল্পপতি, তারা সিংহারন নদী ইনকোর্স করে তার গতিপথ পাল্টে দিয়েছেন, এই অভিযোগ বারবার উঠছিল এবং আমাদের জামুড়িয়ার নেতৃবৃন্দ এটা বারবার বিডিওকে বলেছেন, আমরা ডিএমকে বলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এবং যখন এই আন্দোলন চলছে তখন এমন কিছু তথ্য আমরা পেয়েছি যেটা আপনাদের সঙ্গে আমাদের দলের অনুমোদন ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। এই শিল্পপতিরা যারা আছে তারা শুধু নদী দখল করছে তা না, আসানসোল পৌর নিগম অন্তত 11টা এরকম ফ্যাক্টরি আছে যেটা জামুড়িয়া এবং মঙ্গলপুরে, সেগুলো তারা সার্ভে করেছিল এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি, তারা কেউ 2000 স্কোয়ার ফিট, কেউ 2 লক্ষ স্কোয়ার ফিট, কেউ 50,000 স্কোয়ার ফিট, কেউ 60,000 স্কোয়ার ফিট ইললিগাল ইনক্রোচমেন্ট করে বসে আছে। আমি সে লিস্ট তাদেরকে আপনাদের সামনে পড়ে দিচ্ছি। যেমন স্যামসেল পাওয়ার লিমিটেড, মঙ্গলপুর, রানীগঞ্জ, এরা আরসিসি বিল্ডিং 57,492 স্কোয়ার ফিট এবং স্ট্রাকচারাল সেট 2,61,583 স্কোয়ার ফিট করে আছে, ইনকোর্স করে বসে আছে এবং এদের বিরুদ্ধে কর্পোরেশন পুরো হিয়ারিং করার পর 7/12/2023-এ ভাইড মেমো নাম্বার 2303 ডিমোলিশন অর্ডার করে রেখেছে, যেটা আপনি ভেঙে দিন 6 মাস, মানে 2023 সালের ডিসেম্বর মাসে। ঠিক একইভাবে মানভূম ইস্পাত প্রাইভেট লিমিটেড, মঙ্গলপুর, ক্লাস্টার স্পঞ্জ লিমিটেড, জামুড়িয়া, বিকে মোটরস, চাঁদা, বাবা ইস্পাত প্রাইভেট লিমিটেড, মঙ্গলপুর, গেনওয়েল কেমিসেলস প্রাইভেট লিমিটেড, এডিডিএ ইন্ডাস্ট্রিয়াল টাউন এখানে, আরএআইসি ইন্টিগ্রেটেড স্পঞ্জ অ্যান্ড পাওয়ার জামুড়িয়া, ইকরা জামুড়িয়া, মেসার্স গগন ফেরোটেক জামুড়িয়া, শিবম ধাতু উদ্যোগ জামুড়িয়া, মান স্টিল পাওয়ার জামুড়িয়া, জয় বালাজি ইন্ডাস্ট্রিজ, মঙ্গলপুর, রানীগঞ্জ। এই 11টা আমরা পেয়েছি এবং সবটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে এই এবং সবটারই ডিমোলিশন অর্ডার হয়েছে, এই কর্পোরেশনে ডিমোলিশন অর্ডার করেছে, 2023 সালেই ডিমোলিশন অর্ডার করেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে কেউ বাড়ি করতে গিয়ে যদি 5-10 স্কোয়ার ফিট, 50 স্কোয়ার ফিট, 100 স্কোয়ার ফিট যদি ইলিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কর্পোরেশন সবাই পৌঁছে যাচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই ভাঙতে হবে, ওই ভাঙতে হবে, বড় বড় জেসিবি নিয়ে পৌঁছে যাচ্ছে। কিন্তু এই যে শিল্পপতিরা যারা হাজার হাজার স্কোয়ার ফিট ইনকোর্স করে বসে আছে, যেটা প্রমাণ অলরেডি হয়ে গেছে, এই কর্পোরেশনে ডিমোলিশন অর্ডার করেছে, তাদের এই ইললিগাল কনস্ট্রাকশন কেন ভাঙা হচ্ছে না? এবং যদি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা ভাঙবো না, আমরা ফাইন নিয়ে রেগুলাইজ করব, তবুও এই যে 11টা ফ্যাক্টরি যা ইনকোর্স করে রেখেছে, এটাতে 1000 স্কোয়ার ফিট এখন কর্পোরেশন আগে ফাইন করতো আমার সময়, সেটাও যদি করা হয় তো সাথে শারীরিকভাবে কিভাবে তার শারীরিক মানসিকভাবে নির্যাতন হয়েছে। তো আজকে আমাদের অফিস বেয়ারের মিটিং ছিল, সেখানেও আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের এখানে যে সরকারি হসপিটাল আছে, মানে পশ্চিমবঙ্গ সরকার অধীনে যে হসপিটাল আছে, সেই ডাক্তার এবং নার্সদের কাছে আগামীকাল আমরা পৌঁছাবো এবং তাদেরকে আমরা আশ্বাসিত করব যে কোনো কিছু হলে প্রশাসনও যদি সহযোগিতা না করে, ডিএম এসপিও যদি সহযোগিতা না করে, কারণ কি আরজি করের মেয়ের আর্তনাদ আমরা শুনেছি, সে আমাদেরই বাড়ির মেয়ে ছিল, বোন ছিল, আমাদেরই বাড়ির একজন ছিল, আমাদেরই পরিবারের একজন ছিল, তার আর্তনাদ শুনেছি। তার আর্তনাদ এবং অত্যাচারকে চাপা দেওয়ার জন্য তৃণমূল যেভাবে উঠে পেরে লেগেছে, তার পেছনে একটা বৃহৎ অভিসন্ধি লুকিয়ে আছে। সেটাও ব্যানার্জি যেদিন পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় এসেছিলেন, উনি কিন্তু সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করে এসেছিলেন। পরবর্তীকালে আমরা দেখেছি উনি কি বলেছিলেন যে কৃষি আমাদের প্রধান, শিল্প নয়। এরপরে দেখলাম কৃষিও জলাঞ্জলি দিল, শিল্পও জলাঞ্জলি দিল। ঠিক সেই জিনিসটাই হচ্ছে জামুড়িয়াতে। এখানে শিল্প হচ্ছে, লোকাল ছেলেরা কাজ পাচ্ছে না,
এখানে শিল্প হচ্ছে, সেই শিল্পের যে সিএসআর ফান্ড, প্রফিটের 2% সিএসআর ফান্ডে খরচা করতে হয় লোকাল ডেভেলপমেন্টের জন্য, সেটা ন্যূনতম করা হয় না। বিডিওর কাছে তার কোনো উত্তর নেই, বিডিও জানেনই না যে সিএসআর ফান্ডে কিভাবে খরচা হয়, কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, যেটা বিডিওর মাধ্যমে করা উচিত ছিল। আর ঠিক এই রকমভাবে শিল্প তো এখানে যাচ্ছে তাই অবস্থায় 118টা ফ্যাক্টরি আছে, কিন্তু জামুরিয়ার কোনো ছেলে চাকরি পায় না, সবার আধার কার্ড থাকতে হয় বাইরের রাজ্যের কিংবা বাইরের জেলার। আর ঠিকভাবে কৃষি, আজকে দেখুন গা অজয় নদীতে দেওয়াল দিয়ে দেওয়া হয়েছে। আপনারা কোনোদিন দেখিনি যে অজয় নদীকে দেওয়াল দিয়ে নদীকে আটকানো যায় দেওয়াল দিয়ে, কিন্তু সেটাই করেছে তৃণমূলের চোর শাসকরা, তৃণমূলের চোরেরা। অজয় নদীকে ভরাট করে দেওয়া হয়েছে মাটি ফেলে। আমাদের নেতা মাননীয় জিতেন্দ্র তিওয়ারি যখন পরিদর্শনে যাচ্ছেন, তখন সেখানে রাতারাতি কিছু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, বলছেন কি প্লান্টেশন করা হয়েছে। প্লান্টেশন করা খুব ভালো জিনিস, যদি এতটাই ওনাদের সৎ সাহস থাকে, এতটাই সৎ ইচ্ছা থাকে, তাহলে প্লান্টেশন করার জন্য জামুরিয়াতে প্রচুর জায়গা আছে, খালি জায়গা, সেখানে গাছ লাগান। নদী ভরাট করে গাছ লাগানোর জায়গা নয়। তাহলে ভাবুন। আর অজয় আমরা দেখেছিলাম, এতদিন জানতাম তৃণমূল নদীর বালি খেয়েছে, এখন পুরো নদীটাকে খেয়ে দিচ্ছে। সিংহারন নদী 150 ফুট চওড়া, 100 ফুট চওড়া, 100-150 ফুট চওড়া ছিল, সেই নদীটা আজ কমতে কমতে 10-12 ফুটের নালায় পরিণত হয়েছে। বড় বড় ফ্যাক্টরির মধ্যে নদী ঢুকে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? আমার মনে হলো দুয়ারে নদী নিয়ে আসবো, আমি নিয়ে চলে এলাম। এই তৃণমূলের মদতেই হচ্ছে, প্রত্যক্ষ মদতে। এই লড়াইটা আজকের নয়, এই লড়াইটা বহুদিন ধরে চলছে। অজয় নদীতে গোদাবরী কমোডিটিস লিমিটেড নামে এক কোম্পানি, খয়রাসোল মৌজা, সেই মৌজার টেন্ডার নিয়ে আমাদের পশ্চিম বর্ধমানের বালি তুলছে। ভাবুন কত বড় দুর্নীতি। ওই মৌজায় টেন্ডার নিয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গ থেকে বালি তুলছে, তাও আবার বড় বড় মেশিন লাগিয়ে। নদীতে কোনোদিন মেশিন লাগানো যায় তার কোনো আমি এখনো পর্যন্ত জানি না। এখনো পর্যন্ত আমার কাছে সেই ব্যাপারটা নিয়ে কোনো স্বচ্ছ ধারণা আমার আসেনি যে নদীতে বালি লাগিয়ে মেশিন লাগিয়ে বালি তুলে নেওয়া যায়, নদী খালি করে দেওয়া যায়। তাহলে ভাবুন কিভাবে দুর্নীতি চলছে নদীর বালি নিয়ে। অজয় নদীকে শেষ করে দেওয়া হয়েছে পুরোপুরি, একটা পরিবেশের ভারসাম্য শেষ করে ফেলা হচ্ছে। আর এই জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চা, জমিতে করাটা হচ্ছে বড় কথা নয়। গারুই নদীতে বন্যা হয় কেন, যারা আজকে সেই কথাগুলো বলছে তাদের সময়ও কিন্তু গারুই নদীতে বন্যা এসছে। রেলপার আগেও ডুবেছে, এখনও ডুবছে। এটা আমাদের সর্বোপরি সমস্ত মানুষের দায়িত্ব নিতে হবে যে আমরা কিভাবে মানুষকে বাঁচাবো। ঠিক সেভাবেই আপনি যে ফ্যাক্টরির কথাগুলো বলছেন, এই ফ্যাক্টরিগুলোর দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। আমাদেরকে দেখতে হবে যে তারা যদি ঠিকমতো কাগজপত্র সাপ্লাই করে, তারা যদি ঠিকমতো আমাদের কাগজপত্র যদি দিয়ে দেয়, তাহলে আমরা ঠিক আইনত ব্যবস্থা হবে। আইনের বাইরে কাউকে আমরা রেয়াত করব না। আসানসোল পৌর নিগমের মাননীয় মেয়র এবং কমিশনার দুজনেই সকলের সঙ্গে মিটিং করছেন এবং একটা কথা বারবার বলে দিচ্ছেন যে আইনের বাইরে কেউ যদি কোনো কাজ করতে চায় এবং যদি এটা প্রমাণ হয়ে যায়, তাহলে আমরা কাউকে কোনোভাবে রেয়াত করব না। সিংরান নদী যে আছে সেটাও তো অকুপাই করে দিয়েছে। দেখুন একটা কথা বলি, বিভিন্ন জায়গায় আমরা মানুষকে সচেতন করছি, নদীর গতিপথকে নিয়ে ছেলেখেলা করবেন না। যারা আজকে নদীর গতিপথকে নিয়ে ছেলেখেলা করছে, নদী তাদেরকে ছাড়বে না। একটা সময় আসবে যে আজকে যারা নদীকে নিয়ে ছেলেখেলা করছে, আমরা এর আগেও অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দেখেছি যে নদীর গতিপথকে নিয়ে ছেলেখেলা করছে, সেখানে জমি। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़।